নমস্কার। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে আমি সুদীপা চলে এসেছি আপনাদের ফেভারিট অনুষ্ঠান নিয়ে, যার নাম সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। ইলিশ কি করে বুঝবেন ভালো না মন্দ, সেটার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। ইলিশ কাটার পরে যত এরকম রিং রিং পাবেন, এই রিংটাই হচ্ছে ফ্যাট। দেখুন এখানে কত রকমের রিং রয়েছে, তার মানে এই মাছটা খুব ভালো মাছ এবং সাদা হবে। মাছ যত সাদার দিকে হবে, বলা হয় যখন বিক্রি করে বলে সন্দেশ সন্দেশ, তার মানে হোয়াইটিশ দেখতে। মাছটা খুব ভালো কোয়ালিটির। এটা মোটামুটি 2 কেজি 250 গ্রামের মাছ কেটে এটা মানে রিং পিসটা বার করা হয়েছে। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব, হুইচ ইজ ভেরি সিম্পল। এই রান্নায় একটু পেঁয়াজের দরকার, পেঁয়াজের গ্রেভিটা দরকার। আপনি চাইলে যদি খুব একটা মোলায়েম টেক্সচার চান তাহলে পেঁয়াজটা সেদ্ধ করে বাটবেন, কিন্তু আমার অতটাও দরকার নেই। তাই জন্য আমি যেটা পছন্দ করি আমি সেরম বানাচ্ছি। আমি দিয়েছি প্রায় মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। দেবো এর মধ্যে কাজু, এইবার দেবো একটু পোস্ত। পোস্তটা না সবসময় একটুখানি বলি, খোলা বাজারের পোস্ত একটু কম দাম দেখে কেনার চেয়ে পোস্তটা না সবসময় একটু দাম দিয়ে কেনা ভালো। তার মূল কারণটা হচ্ছে পোস্তর দানা না ডায়মন্ড শেপের হতে হয়। পোস্ত অ্যাকচুয়ালি যদি মানে মাইক্রোস্কোপে দেখেন, পোস্ত ইজ নেভার গোল। এটা একটু ডায়মন্ড শেপের হলে সেগুলোর দাম বেশি হয় এবং টেস্টও বেশি হয়। এইবার দেবো একটু সাদা সর্ষে। আপনারা চাইলে সর্ষে পোস্ত গুঁড়ো বাজারে পাওয়া যায়, সেটাও কিনে করতে পারেন। এইবার একটু ঝাল তো একটু দরকার, কিছু পরে নিয়ে এর মধ্যে সাদা সর্ষে সেরকম ঝাঁঝ হয়, ঝাল খুব একটা হয় না। তাই জন্য দেখুন এই দানাগুলো দেব, শুকনো লঙ্কার দানা। এই শুকনো লঙ্কা যেটা ফাঁকা রইল, এটাকে একটু তেলে নাড়াচাড়া করে তুলে দেবো সাজানোর জন্য। জামাই বাবা জীবন খেতে আসবে বলে কথা, একটু তো সাজাতেই হবে। কয়েকটা দানা, যেটা দানা ভালো আছে সেটাই দেবেন, যেগুলো একটু হৃষ্টপুষ্ট দেখতে। এই দেখুন, অ্যাকচুয়ালি লঙ্কার ঝাল হয় বীজে, খোসায় নয়। খোসায় থাকে আঘ্রাণ, সুন্দর গন্ধ। এটা আমি খাওয়াবো কাকে জানেন? আমার স্বামী ইলিশ খুব ভালোবাসেন, কিন্তু ইলিশ নিয়ে এক্সপেরিমেন্ট করা একদম পছন্দ করেন না। এটা বানাচ্ছি বেসিক্যালি খাবে একজন, আমার দাদা। ওরে বাবা, সে যে বিশ্ব নিন্দুক যাকে বলে। আমার রান্নার সব থেকে বেশি প্রশংসা কোনো পেলাম মানে বিরাট ব্যাপার আর কি, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছিল। হয়ে গেল। এই 2টো শুকনো লঙ্কা আমি রেখে দিলাম, এই 2টো একটুখানি ভেজে তুলে নেব। ওকে, এবার একটুখানি আমরা ডাবের জল দিয়ে, আহা হা, এখানে জল যেটুকু পড়বে ডাবেরই জল, একটুখানি ডাবের জল দিলাম। আর দেব টক দই। এবার বুঝতে পারছেন কত ভালো টেস্ট হবে। আমরা দিয়েছি কাজু, সাদা সর্ষে, পোস্ত, পেঁয়াজ আর টক দই, ডাবের জল। আরেকটা জিনিস পড়বে, সেটা একটুখানি ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়ে তারপর দেব। কোথায় গেল ঢাকনা? দেখুন মশলাটা হয়ে গেছে। এর মধ্যে দেব খানিকটা ডাবের শাঁস। দারুণ খেতে। পুরো ডাবের শাঁসটা দিয়ে দেবেন না, কিছুটা নিজেও খাবেন। আমাদের ইনগ্রেডিয়েন্টস টেস্ট করে দেখতে হয় সেটা ভালো আছে কিনা, তাই খাচ্ছি। ওকে, ডাবের শাঁস আলাদা আলাদা করে বাটার দরকার নেই, একসাথে একটা মশলা হলেই হলো। মশলাটা ফাইনালি পেস্ট করার আগে এটা অন করে দিলাম, হিট হোক। আরেকটা জিনিস দেব, একটু সামান্য চিনি। সাদায় সাদায় কিছুই বুঝতে পারছেন না বোধহয়। নুন
নুনটা আমরা পরে অ্যাড করতে চাইছি না, কেননা এইটাই না ঘাঁটাঘাঁটি বেশি করা যাবে না, রান্নাটা বসিয়ে দিতে হবে জাস্ট। পেস্ট রেডি। এবার আমরা কড়াই হিট হয়ে গেছে, এর মধ্যে দেবো একটু সাদা তেল। এটা কিন্তু একদিক একাধারে আর কি, মানে সুস্বাদু এবং হেলদিও, খুব হেলদি। কাজু থেকে যে তেলটা বেরোবে দ্যাট ইজ এনাফ ফর দ্য ফিশ। ওকে, মশলাটা দেখি। এই দেখুন একদম মিহি হয়ে গেছে। মশলাটা কাঁচা ভাবটা মরে যেতে হবে, ব্যাস। রান্নায় সেরকম কিছু নেই। অনেকে যেটা করেন, এই সমস্তটা মেখে ডাবের মধ্যে বসিয়ে ডাবের মুখটা আটা দিয়ে আর ডাবের ঢাকনাটা দিয়ে বন্ধ করে সেটাকে উনুনে পুড়িয়ে নেন। সে তার থেকেও একটা ইজি ওয়ে আপনাদের দেখাচ্ছি। সবসময় ডাবলা হয়তো পাওয়া যায় না যে অত সুন্দর করে কেটে দেবে, যেরকম আমি আজকে পাইনি। আমার কাটারি ধরতে খুব ভয় করে, আমি কি করব বলুন তো? আমি খাওয়াবো না? আমার বাড়িতে যদি জামাই থাকে, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে একটা হুল্লোড় হতো। আমার পিসেমশাই আসতেন, ওদিকে দিদির হাজবেন্ডরা আসতেন, কত রকম খাওয়া দাওয়া। বাবা বাবা মামার বাড়ি গিয়ে খুব একটা খেত না, মামারাই বরং খাবার এনে দিয়ে যেত, তাই ওরাও চলে আসতো। আর আমাদের ভাইফোঁটা আর জামাই ষষ্ঠীতে যে কি আনন্দ হতো যৌথ পরিবারে উত্তর কলকাতায়, সে দিনগুলো না মনে হয় কোথায় চলে গেল সেই দিনগুলো। দোজ ওয়্যার দ্য ডেজ। এবার এটাকে একটু দেখবেন এর থেকে তেল বেরিয়ে আসবে। ইলিশ মাছ হার্ট পেশেন্টরা খাবেন না খাবেন না? একটা সময় শুনেছিলাম ইলিশ মাছের যে ফ্যাট আছে তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা কিনা হার্ট পেশেন্টদের জন্য খুব ভালো। ইলিশ ইজ গুড ফর হেলথ টিল ইউ কুক ইট ওয়েল। মানে এটা না কিভাবে খাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। ইলিশ মাছের তেল দিয়ে বেশ ভেজে সুন্দর করে লঙ্কা ঠেসে মেখে খেলেন, সেটা কখনো হেলদি হয় না। ইলিশ মাছকে না ভেজে যদি রান্না করা হয় কম তেলে কম উপাদানে, সেটা মোটামুটি খাওয়া যেতে পারে, যেরকম এটা। আমি ভাবছি শুধু রান্নাটা কখন হবে, বাকি ডাবের শাঁসটা আমি খেয়ে নেব। ওকে, এবার একটু ডাবের জল দেবো। ইলিশ মাছ সবসময় সর্ষের তেল বা ঘিতে হয়, কিন্তু এটা সাদা তেল দিতে হবে। সর্ষের তেল দিলে না এই ডাবের যে হালকা একটা মাইল্ড ফ্লেভার আরোমা সেটা চলে যাবে। কিন্তু আপনি যদি না বলেন যে কি করে এটা বানালেন, কেউ ধরতে পারবে না, ওই কাজু বাদাম অবধিই যাবে। আপনি যে ডাবের শাঁস বেটে দিয়েছেন, তার সঙ্গে পেঁয়াজ বাটা রয়েছে, কেউ না বললে ধরতে পারবে না। হয়ে গেল মোটামুটি। একটু টেস্ট করে দেখি। একদম পারফেক্ট আছে। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আঁচ কমিয়ে স্টিমে হবে, দমে। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা কাজ করি। আমি জানি আপনারা বলছেন সুদীপা এই গয়নাটা কি তোমার খুব পছন্দ হয়েছে? এই গয়নাটা নিয়ে না দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই গয়নাটা যে বানায় তার নাম ধরুন পারমিতা, নামটা চেঞ্জ করে বললাম। কিন্তু পারমিতার একটা স্বপ্ন ছিল, ও খুব সুন্দর ছোটবেলা থেকে ছবি আঁকতো, আলপনা দিত, ওর হাতের কাজ ভীষণ ভালো। এবং শুনলে অবাক হবেন, হাতের কাজ দেখেই কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা এত খুশি হয়েছিল এবং পছন্দ করে হই হই করে তাকে ঘরের লক্ষ্মী বানিয়ে নিয়ে চলে গেছিল। কিন্তু যখন ও এই রকম সুন্দর সুন্দর জিনিস বানাতে শুরু করলো, দেখুন কি সুন্দর এগুলো না, ও চাইলে এগুলোর মার্কেটিং করে, এগুলো নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, বিক্রি করে, এটা থেকে একটা ব্যবসা একটা রোজগার হোক। তখন কিন্তু শ্বশুরবাড়ির কেউ রাজি হয়নি। ও লুকিয়ে লুকিয়ে তাই আমাকে একদিন মেসেজ করে কথা বলার জন্য। আমি কথা বলি, দিদি আপনি যদি আমার জিনিসগুলো একটু দেখান
তাহলে আমি যদি অর্ডার পাই আপনার নামেই অর্ডার হোক, আমি বাপের বাড়ি থেকে এসে জিনিসগুলো বানিয়ে দিয়ে মা পোস্ট করে দেবে, আপনি পেয়ে যাবেন। সেই শর্তে এগুলো বানানো হয়েছে। এবং আপনাদের যদি কারোর পছন্দ হয়, আমাদের হয়তো পারমিতার কাজ, তাহলে আমাকে নিশ্চয়ই অর্ডার করতে পারেন। 6289731413 এই নাম্বারে অর্ডারটা আমি নেব ঠিকই, কিন্তু কাজটা করবে ওই। ডাবের যেটুকু শাঁস আলাদা রেখে দিয়েছিলাম না, সেটা যাতে মুখে পড়ে তার জন্য এখন কি ভালো গন্ধ বেরিয়েছে, কি বলবো, সেগুলো দিয়ে দেবো। ডাবের শাঁস দিয়ে খুব ভালো পায়েসও হয়, কিন্তু সাউথ ইন্ডিয়ানরা খায়। একদিন চেষ্টা করব রেসিপিটা জেনে আপনাদের দেখাতে। এগুলোকে জাস্ট কুচি কুচি করে দিয়ে দেবো। চেষ্টা করবেন যতটা লম্বা লম্বা হয়, কারণ এগুলো একদম গলে যাবে। কুচিয়ে দিয়ে দেবো। এগুলোর কিন্তু জাস্ট একটা কালার ব্রেক দেবে, দেখতে ভালো লাগবে, একটা সুন্দর অ্যারোমাও হবে হালকা। হালকা হাতে এটাকে মিশিয়ে দেব। আর একটুখানি দেখবেন যেন তলায়, কেন আমরা তেল তো খুব একটা দিইনি। হ্যাঁ ঠিক আছে, আর একটু হবে, ব্যাস। আর কি, সার্ভ করে দেবো। দেখুন কি সুন্দর সাজিয়েছি থালি। এটা আমার স্বামীর জন্য, মানে আমার স্বামী হার্ট পেশেন্ট, তো সেই জন্য আমি চিকেন স্টু দিয়েছি, যেহেতু ইলিশ মাছ খাচ্ছে। 3 রকমের ইলিশ মাছ রয়েছে, সব শেষে রয়েছে আম। এই যে আম বা ফল দেওয়া হয়, তার পেছনে একটা গল্প রয়েছে, সেই গল্পটা আপনাদের বলবো বলেই এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। সেটা হলো, শিব ঠাকুর যখন বিয়ে হয়, মানে পার্বতীর সঙ্গে, জামাই ষষ্ঠীর পুরনো, বেসিক্যালি জামাই ষষ্ঠীতে একটা লোকাচার বা স্ত্রী আচার বলাই ভালো। এটা কোনো শাস্ত্র ধর্ম তার সঙ্গে কোনো যোগ নেই, এটা একদম লোকাচার বলা ভালো। আরও স্পেসিফিক্যালি স্ত্রী আচার, স্ত্রীদের তৈরি যে আচার তাকে বলা হয় স্ত্রী আচার। এই স্ত্রী আচার মানে স্ত্রীদের তৈরি যে আচার, তার পেছনে একটা গল্প আছে, একটা না বেসিক্যালি দুটো। আমি ছোট ছোট করে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিব পার্বতীর গল্প। এটা বিয়ের দিন আপনারা সকলেই জানেন, মহাদেবকে পার্বতীর যিনি পিতা, যার বাবা হিমালয় একদম পছন্দ করতেন না। তিনি কোনোদিনও চাননি যে শিব তাদের জামাই হয়ে আসুক। তাই জন্য সে কথা তো শিবের অজানা ছিল না। তো বিয়ে করেই শিব ঠাকুর উঠে সেই জায়গা থেকে চলে যান, এবং অবশ্যই মা মেনকা এবং পিতা হিমালয়কে পায়ে হাত দিয়ে প্রণাম না করে। এতে পার্বতী যান বেজায় চোটে। ফুলশয্যার দিন তিনি, মানে ফুলশয্যার রাত্রিরে তিনি স্বামীকে বলেন যে আমি বুঝতে পারছি আমার বাবার সঙ্গে তোমার মতের অনেক অমিল এবং অনেক রকমের রাগ বাদানুবাদে তোমরা যুক্ত, কিন্তু আমার মা কি দোষ করেছে বলো তো? তুমি আমার মাকে প্রণাম না করে তুমি তো তাকে অসম্মান করলে, আমাকেও অসম্মান করলে, এটা কি তোমার করা উচিত হয়েছে? শিব রাগলে তো একদম তাণ্ডব, কিন্তু যখন ঠান্ডা মাথায় থাকেন তখন কিন্তু পার্বতীর মনের দুঃখ বোঝেন। তিনি বলেন, হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, এটা আমার করা উচিত হয়নি। তাহলে একটা কাজ করতে পারি, এই যে জ্যৈষ্ঠ মাসে যে ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন যেটাকে ধার্য করা হয়, সেই দিন তোমার মা যদি আমাকে গাছ থেকে একটি ফল পেড়ে দেন এবং যদি শরবত বানিয়ে খাওয়ান, তোমার পিতার অন্ন আমি গ্রহণ করতে পারবো না পার্বতী, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু আমি তোমার মা যদি নিজে গিয়ে এবং যদি কারোর বাড়ি থেকে ভিক্ষা করে এনেও আমায় খাওয়ান, আমি অবশ্যই সেই অন্ন গ্রহণ করতে যাব এবং অবশ্যই তাকে প্রণামও করব। মা মেনকা কোনোদিনও শিব ঠাকুরের প্রণাম নেননি। তিনি সঙ্গে সঙ্গে ছি 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 করছো কি বাবা বলে দৌড়ে পালান, যার জন্য শাশুড়ি মায়েরা পায়ে নুপুর পরে থাকেন, ভালো করে বিছে, যাতে পা ঢেকে থাকেন, আলতা পরে থাকেন। এই জন্যই, কারণ শিব ঠাকুরের যদি প্রণাম পেয়ে যায় ভুল করে, যেন কোনো অপরাধ না হয়। আরেকটা গল্প হচ্ছে এইখান থেকে কিন্তু ওই ফল দান করার ব্যাপারটা এসছে, যে পার্বতীর মা মেনকা ফল পেড়ে এনে জামাইকে খাইয়েছিলেন। আর এই যে বাকি গল্পটা, সেটা যে লোকাচারটা তৈরি হলো বাংলায়, সেটা হচ্ছে বাংলার মেয়েদের অনেক ছেলে বয়সে, মানে অনেক ছেলেবেলায় বিয়ে হয়েছে, তো অনেক ছোট,
সেই সময় মায়ের মন তো সে পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক, তার তো সবসময় মন চায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাকে একটু আদর করি, তাকে একটু দেখি, সুখ দুঃখের কথা জানি, সে কেমন আছে তার কথা জানি। চিঠিতে তো সব কথা জানা যায় না। আর সেই জন্য শাশুড়িরা মানে জামাইয়ের যারা শাশুড়ি মানে মেয়ের মায়েরা, তারা জামাইকে নিমন্ত্রণ করতেন সপরিবারে, মানে পুত্র কন্যা সকলকে নিয়ে এসো। তার মানে কি মেয়েটিও ঘরে আসবে, তাকে একটু কদিন আরাম দেওয়া হবে, একটু যত্ন পাবে, সুখ দুঃখের কথা হবে। বেসিক্যালি মেয়েদের কেন্দ্র করেই কিন্তু এই জামাই ষষ্ঠীর লোকাচার বা স্ত্রী আচার তৈরি হয়েছে, যেটা এখনো চলছে। কালকে প্রচুর রেস্টুরেন্টে ভিড় থাকবে, ফলে বুকিং না করে যাওয়া না ভালো, মানে বুকিং না করে না যাওয়াই ভালো। তাহলে বাড়িতেই রেঁধে নিন এরকম খাবার। আপনার জামাইয়ের কি পছন্দ সে তো আপনার থেকে ভালো কেউ জানে না। জামাই ষষ্ঠী সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং কবজি ডুবিয়ে খান, আনন্দ করুন, সুস্থ হয়ে বাঁচুন। আজকে তো শনিবার, মানে কাল বাদ পরশুই দেখা হচ্ছে। ও আপনারা জানেন তো এখন থেকে সুদীপার সংসার কিন্তু সপ্তাহে 3 দিন, সোম, বুধ আর শনি। দেখতে ভুলবেন না। ভালো থাকুন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপে ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দিন, লাইক করুন, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে। ভালো থাকুন। নমস্কার।